যে নারী রান্না করার সময় 3টি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে, ওই নারী ভাগ্যবান নারী হবে। মনে রাখতে হবে মা বোনেরা শুনেন, আপনি যখন রান্না করবেন, রান্না করার ক্ষেত্রে যদি আপনি 3টা কাজ করতে পারেন, 3টা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৌভাগ্যবান বানিয়ে দিবেন, আল্লাহ পাক আপনাকে গুণবতী বানিয়ে দিবেন। আর এই কাজগুলা করার কারণে দুনিয়া তো আপনি লাভবান হবেন, পরকালে আপনার জন্য আমার আল্লাহ মুক্তির ফায়সালা করে রাখবেন। মা বোনদেরকে আমি বলবো, মা এই 3টা কাজ আপনি রান্না করার সময় আপনি করবেন। এটা যদি আপনি করেন তাহলে আপনার অনেক সেফটি হবে, আপনার অনেক উপকার হবে, আপনার অনেক ফায়দা হবে, অনেক লাভবান আপনি হতে পারবেন। মা আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা ঘরের ভিতরে যেহেতু থাকেন তাহলে এই কাজগুলো আপনারা কখনো মিস করবেন না। আপনি সৌভাগ্যবান হবে, আপনার স্বামীর হায়াতে বৃদ্ধি হবে, আপনার স্বামীর কামাই রুজির ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন। 1 নম্বর হচ্ছে, যখন আপনি রান্নাঘরে যাবেন সেখানে চুলা থাকে না, গ্যাসের চুলা হোক অথবা মাটির চুলা হোক, চুলা থাকে। রান্নাঘরে প্রবেশ করার আগে আপনি সালাম দিবেন। এই ঘরে কেউ থাকুক অথবা না থাকুক, কারণ অনেক সময় আছে এই ঘরের ভিতরে জিন বসবাস করে, ঘরের ভিতরে খবিস জিন্নাত থাকে। আপনি যখন সালাম দিবেন, আর সালাম অর্থই হচ্ছে শান্তি, সালামটা পাওয়ার সাথে সাথে খবিস জিন্নাত এবং দুষ্ট খারাপ মনে করেন শয়তান আছে, তারা ঘর থেকে বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার আকারে বললেন, فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة। আরেক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলে, আমার বান্দা বান্দী, যখনই তোমরা ঘরের ভিতরে যখন প্রবেশ করবা তখনই তাদেরকে তোমরা সালাম দিবা। সালাম দেওয়ার পর তারপরে তুমি ঘরের ভিতরে প্রবেশ করবা যদি তারা তোমাকে অনুমতি দেয়। ও আমার মা বোনেরা, রান্নাঘরের ভিতরে যদি কেউ নাও থাকে তারপর আপনি সালাম দিবেন। এর মানে হলো রান্নাঘরে যদি খবিস জিন্নাত থাকে, দুষ্ট জিন্নাত থাকে এবং শয়তান যদি থাকে, সালামটা পাওয়ার সাথে সাথে রান্নাঘর থেকে তারা বের হয়ে যাবে। এই জিন্নাত আপনাকে আর কোনো আক্রমণ করতে পারবে না। সালাম দিবেন, আর সালাম অর্থই হচ্ছে শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে আপনি রান্নাঘরে আপনি প্রবেশ করবেন। তাহলে 1 নম্বর কাজ হলো কি, মা বোনেরা 3টা কাজ করবেন, কপাল খুলে যাবে। এর ভিতরে 1 নম্বর হলো রান্নাঘরে প্রবেশ করার সময় আপনি সালাম দিবেন। 2 নম্বর হলো আমার মা বোনেরা, যখনই আপনি যেই কোনো কাজ যখন আপনি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পড়বেন। আপনি মাছ কাটবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পড়বেন। আপনি আনাজ তরকারি আপনি কাটবেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আপনি গোশত দৌত করবেন, বিসমিল্লাহ পড়বেন। আপনি মাছ দৌত করবেন, বিসমিল্লাহ পড়বেন। ও মা বোনেরা, হাদিসের ভিতরে আসছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় এই কাজটাকে আমার আল্লাহ অতি দ্রুত পরিপূর্ণ করে দিবেন। এই কাজের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দেন, যেই কাজের ভিতরে আল্লাহ পাকের নাম স্মরণ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আজকে আমাদের মা বোনেরা ডিজে গান শুনে, আহা, এই কানের মাঝে হেডফোন লাগিয়ে ডিজে গান শুনে নাচে, রান্না করে। তাহলে বলেন তো এই তরকারির মাঝে কিসের স্বাদ হবে? এটার ভিতরে কিসের বরকত হবে? এই বরকত তো আপনি গান শুনে খেয়ে ফেলেছেন, তাহলে আর কিসের বরকত হবে? মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, মা আপনি যদি যে আজমত যে তরিকাটা আমি বললাম এই তরিকা মোতাবেক যদি আপনি কাজ করতে পারেন, 100% আল্লাহ পাক এই খাবারের ভিতরে স্বাদ নাজিল করে দিবেন, খাবারের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন। ডিজে গান শুনবেন, গুনাহের কাজ করবেন। তারপরে গান শোনা তালে তালে আপনি লবণ দিবেন, লবণ দিচ্ছেন কি দিচ্ছেন না, এইরকম একটা সন্দিহান থাকে। এই তরকারি মজা হয় না, সংসারে অশান্তি সৃষ্টি হয়। স্বামী বলে, কি রাঁধছো তুমি? এই যে একটা অশান্তি সৃষ্টি হয়। এই জন্য আপনি আল্লাহ পাকের নাম নিলে সব কানে শান্তি। আল্লাহ পাকের নাম নিলে আপনি দেখেন, চিন্তা করে দেখেন, আল্লাহ পাকের নাম নিলে সব কানে শান্তি। এটার ভিতরে একটা মনোযোগ থাকে, মোহাব্বত থাকে। আমার স্বামী খাবে, আমার সন্তানে খাবে, আমার বাবা খাবে, এটার ভিতরে একটা মোহাব্বত থাকে।
তাহলে 2 নাম্বার হলো যে কোনো কাজ যখন আপনি করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পড়বেন, এটার ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করবেন। এই আমার মা বোনেরা শোনো শোনো শোনো, 3 নাম্বার হলো বেশি বেশি আপনি দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম আপনি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি বেশি করে আপনি দরুদ শরীফ পড়বেন। এই 3টা আমল যদি কোনো মা বোনেরা রান্না করে করতে পারেন, আল্লাহ পাক গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি নাজিল করে দিবেন, স্বামীর কামাই রুজির ভিতরে বারাকা নাজিল করবেন, আপনার হায়াতের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন, স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত আমার আল্লাহ সৃষ্টি